হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো সন্ধেবাতি তো দেওয়া হয়ে গেছে, এবার একটু আইস করে চা খাবো। সন্ধে থেকে আমার শিডিউলটা এরকমই থাকে। এবার চা খেয়ে ছেলেকে পড়তে বসাবো, তারপর রাতের রান্নাটাও তো আছে, সেটাও করতে হবে। আজকে আর্য বায়না করছে মোমো খাবে, তো মোমোর জন্য তো চিকেন তো আনা হয়নি, আর আনতেও কারো ইচ্ছে করছে না। আর আগের দিনে বিরিয়ানির চিকেন আমি 2 পিস উঠিয়ে রেখেছিলাম, আর বিরিয়ানি চিকেনগুলো তো একটু বড় বড় পিসেই হয়, তাই সেটা দিয়ে ভাবছি আজকে করে দেবো ওকে মোমো। সাজিয়ে লেখো, আর যেহেতু বিরিয়ানি চিকেন ছিল তাই চিকেনগুলো একটু বড় সাইজের, তাই একটু কেটে ছোট করে নিচ্ছি। চিকেনটা ছোট ছোট টুকরো করে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব হাই ফ্লেমে। কোনো রকম জল আমি এখানে অ্যাড করব না, সিটি দিলেই মাংস থেকে জল বেরিয়ে আসবে। চিকেনের পরিমাণ যেমনই হোক না কেন, মোমোর জন্য খাটনি সেই একই। যতই ভেবে নিই যে চটপট করে নেব, কিন্তু হয় না। রসুনগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, এবার চপারে চপ করে নেব। আর এই চপারটা আমার ভীষণ আমাকে হেল্প করে, বিশেষ করে যেদিন আমি মোমো করি। আদা রসুন পেঁয়াজ নিমিষের মধ্যে চপ করে নেয়। আর আমার ছেলেকেও কাজে লাগিয়ে দিয়েছি, ও টানতে টানতে এভাবে চপ করে ফেলে। দেখছেন কি সুন্দর চপ হয়ে গেছে। হাতে করলে বেশ অনেকটাই সময় লাগে। আর আজকে আমি চিকেনটা মিক্সি করব না, যেহেতু পরিমাণে খুবই কম, তাই আমি একটু হাতে হাতে এরকম ছাড়িয়ে নিচ্ছি। চিকেন ছাড়ানো হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দিলাম চপ করা রসুন। চিকেনের পরিমাণ যেহেতু কম, তাই আদা রসুন পেঁয়াজও আমি কম করেই দিয়েছি। ওই 2 টেবিল স্পুনের মতো আদা রসুন পেঁয়াজ চপ করে দিয়ে দিলাম একটু বাঁধাকপি। তারপর ধনে পাতা চপ করে দিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম বাটার আর রিফাইন তেল, যাতে একটু ময়েশ্চার থাকে। যেহেতু আমি একবার সিটি মেরে দিয়েছি, তাই একটু ময়েশ্চারটা দরকার চিকেনের মধ্যে, যেহেতু স্টকটা বেরিয়ে গেছে। আর যে স্টকটা চিকেনের বেরিয়ে গেছে, সেটাও একটু এই মাখার মধ্যে দিলে বেশ ভালোই জুসি জুসি হয়ে যায়। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো। এবার মেখে নেব ভালো করে। আর মাংসের স্টকটা আমি একটু রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি একটু স্যুপ করে নেব। এবার ডো তৈরি করার জন্য ময়দাতে লবণ আর তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। মোমোর চাটনিটা ভীষণ ভালো লাগে খেতে, তাও মোমোর চাটনি আমি এইভাবেই করি। রিফাইন তেলে 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজ একটা টমেটো, অল্প একটু আদা, একটু রসুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে মিক্সি করে নিয়ে তাতে 2 টেবিল স্পুন লেবুর রস, 2 টেবিল স্পুন ভিনিগার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলেই ব্যাস রেডি চাটনি। এদিকে আমি ডোতে এবার স্টাফিংটা দিয়ে দিচ্ছি, মোমো তৈরি করে নেব। চিকেন মোমো। চিকেনের স্টকে এবার আমি একটু জল মিশিয়ে দিলাম, আর যে হাড়গুলো ছিল সেটা দিয়ে এবার আমি একটু স্যুপ করে নেব। সঙ্গে দিয়ে দিলাম স্টাফিংয়ের কিছুটা অংশ, মানে আমি মোমোর জন্য যেটা মেখে রেখেছি সেটাই এর মধ্যে একটু দিয়ে দিলাম, তাতে টেস্টটা বেশ সুন্দর লাগে। আর একটু জল অ্যাড করলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু কমই দিতে হয় স্যুপে। আর একটু কর্নফ্লাওয়ার। স্যুপটা ওদিকে হচ্ছে, এদিকে আমি মোমোটা এবার স্টিমে বসিয়ে দেব।
বেশি না, 2-3 মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে যায়। যেহেতু চিকেনটা আমি একবার কুক করে নিয়েছি তাই কোনো অসুবিধে নেই, এক্ষেত্রে জার্মেরও কোনো প্রবলেম নেই। আমার তো এটাতেই শান্তি যে আমার চিকেনটা একটু আমি সিটি দিয়ে নিয়েছি। আমি একদম র চিকেন ইউজ করি না মোমোতে। আজকে স্যুপটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, নাহলে একদম সাদা হয়। হলুদ হয়েছে এই কারণে যেহেতু বিরিয়ানির জন্য চিকেনে একটু হলুদ দেওয়া হয়ে গেছিল, তারপরে তো চিকেনটা উঠিয়ে রেখেছি। যাই হোক, চলুন এবার খেতে বসে যাই, আর অপেক্ষা করা যাচ্ছে না। আর মোমো তো আমার ভীষণ ভালো লাগে। আমি যখন মালদায় পড়াশোনা করতাম, মালদায় থাকতাম, তখন ডেলি মোমো খেতাম। মানে আমাদের হোস্টেলের পাশেই মোমোর দোকান ছিল, সেখানে গিয়ে খেতাম, তাই সেই দিনের কথাগুলোও মনে পড়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।